প্রিয়া গভীর ঘুমে আচ্ছন্ন। প্রিয়ার শরীর হঠাৎ কেঁপে উঠল একটি পুরুষের স্পর্শে। প্রিয়া ঘুমের ঘোরে পুরুষের স্পর্শে যেন উত্তেজিত হয়ে যাচ্ছে, নিজেকে কন্ট্রোল করতে পারছে না। প্রিয়ার বয়ফ্রেন্ড সানি প্রিয়াকে স্পর্শ করছে আর প্রিয়া উত্তেজনায় ছটফট করছে। সানি প্রিয়ার কানের নিচে নাকের নিঃশ্বাস জোরে জোরে নিচ্ছে আর ঘষাঘষি করছে। এক পর্যায়ে প্রিয়া আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, সানিকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। সানি প্রিয়াকে নিয়ে রুমে প্রবেশ করেই সানি খাটের উপরে বসে পড়ল আর প্রিয়া গিয়ে খাটের উপর শুয়ে পড়ল। প্রিয়া আর সানি দুজন দুজনকে অনেক ভালোবাসে। একান্তভাবে সময় কাটানোর মতো কখনোই সুযোগ হয়নি। এই তো সানি এতদিন জোড়াজুড়ি করে প্রিয়াকে নিয়ে আজ ঘুরতে এসেছে। অনেক জার্নি করে আসার কারণে প্রিয়ার শরীরটা ক্লান্ত হয়ে গেছে। সানি ব্যাগের থেকে কাপড় বের করছে আর বাঁকা চোখে প্রিয়াকে দেখে মুচকি মুচকি হাসছে। প্রিয়াও খাটের সাথে হেলান দিয়ে কি যেন চিন্তা করছে। সানি প্রিয়াকে বলতে লাগলো, এ কি এসে একেবারে শুয়ে পড়লে? চলো আগে ফ্রেশ হই, তারপরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেওয়া যাবে। আমার এখন ফ্রেশ হতে ভালো লাগছে না, আগে একটু ঘুমিয়ে নেই, তারপরে ফ্রেশ হওয়া যাবে। আরে বাবা, অনেক পথ জার্নি করে এসেছি, আগে গোসল করি, তারপর বিশ্রাম নিলে অনেক ভালো লাগবে। চলো তো যাই, দুজনে আজ একসঙ্গে গোসল করব। সানির কথা শুনে প্রিয়া একটু লজ্জা পেয়ে বলল, একসাথে গোসল করব মানে? শোনো, আমরা দুজনে এখানে বেড়াতে এসেছি, আমাদের দুজনের মাঝে কিন্তু কিচ্ছু হবে না। আমরা জাস্ট ঘুরবো আর আনন্দ করব। এর বাইরে কিন্তু কোনো কিছু হবে না, আর যদি হয়ও তাহলে কিন্তু কন্ডোম নিয়ে আসতে হবে। প্রিয়ার কথা শুনে সানি বলল, আরে বাবা, একসাথে গোসল করলে কিচ্ছু হবে না, চলো তো, আর ন্যাকাম করো না। এ কথা বলেই সানি প্রিয়ার হাত ধরে টানতে টানতে ওয়াশরুমের দিকে চলে গেল। এদিকে কাজল মন খারাপ করে বসে আছে। এর মাঝে কাজলের হাজবেন্ড রনি এসে কাজলকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? তুমি কি প্রিয়ার কোনো খোঁজ খবর রাখো? প্রিয়াকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে একটু খুঁজেও তো দেখতে পারো। আরে বাবা, প্রিয়া কি এখনো ছোট আছে বলো? ও হয়তো ওর কোনো বান্ধবীর বাসায় গেছে, দেখবে সন্ধ্যা হলেই ও বাসায় চলে আসবে। তুমি প্রিয়াকে নিয়ে কোনো দুশ্চিন্তা করো না। শোনো, প্রিয়া আমার বোন, আমি ওর সম্পর্কে ভালো করেই জানি। তোমার বোন কিন্তু এখন বড় হয়েছে, তোমাকে কতবার বললাম ভালো একটা ছেলে দেখে তোমার বোনকে বিয়ে দিয়ে দাও, তাহলে ওকে নিয়ে আর এত দুশ্চিন্তা করতে হতো না। তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো, বর্তমান যে যুগ পড়েছে বলা যায় না, কোনো বখাটে ছেলের পাল্লায় পড়ে জীবনটা নষ্ট করে ফেলে। তুমি আমার ছোট বোনকে যতটা ভালোবাসো, এতটুকু ভালো যদি তুমি আমাকে বাসতে, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। এবার চলো, অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। রনির কথা শুনে কাজল বলল, প্রিয়ার চিন্তায় আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, আর উনি আছে ওনার খাওয়া নিয়ে। যাও ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। এ কথা বলে কাজল ডাইনিং রুমের দিকে চলে গেল, আর রনি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে চলে গেল। রাতের বেলা প্রিয়া আর সানি দুজনে পাশাপাশি খাটে হেলান দিয়ে বসে আছে। লজ্জায় দুজনেরই চোখ মুখ লাল হয়ে গেছে, কেউ কারো দিকে ঠিকমতো তাকাতে পারছে না। এই প্রথম দুজন একান্তভাবে একই রুমে পাশাপাশি শুয়ে আছে। সানি নিজেকে কন্ট্রোল করতে পারছে না, মন চাচ্ছে প্রিয়াকে আদর করতে, তবুও নিজেকে কন্ট্রোল করে সানি বলল, এ কি প্রিয়া, তুমি এত দূরে কেন? কাছাকাছি এসে বসো। প্রিয়া লাজুক লাজুক অবস্থায় বলল, না না, আমি তোমার কাছাকাছি যেতে পারবো না। এমনিতে আমাদের এখনো বিয়ে হয়নি, তারপরও আমরা একই খাটে শুয়ে আছি। আমার ভয় হচ্ছে কখন যেন আমাদের মাঝে কি হয়ে যায়। সানি বলল, আরে বাবা, কিচ্ছু হবে না, এখানে তো আর কেউ নেই, শুধু তুমি আর আমি। এসো না, একটু আমার বুকে এসো। সানির কথা শুনে প্রিয়া নিজেকে কন্ট্রোল করার জন্য বলতে লাগলো, আচ্ছা আমরা কোথায় কোথায় ঘুরবো, আর জায়গাগুলো কত দূর হবে? প্রিয়ার কথা শুনে সানি ভাবতে লাগলো, আমরা এসেছি একটু আদর সোহাগ করতে, তা না করে কি সব আজাইরা পেঁচাল পারছে। সানিকে এভাবে চিন্তা করতে দেখে প্রিয়া বলল, তুমি এভাবে কি চিন্তা করছো, বলো না আমরা কোথায় কোথায় ঘুরবো? সানি আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। আরে বাবা, আমরা এসেছি রোম্যান্স করতে, আনন্দ করতে, আমরা কত জায়গায় তো ঘুরবো, বেলকনিতে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখব, তুমি আমাকে আদর করবে, আমি তোমাকে আদর করব। দেখো, তুমি কিন্তু বলেছিলে আমাদের মাঝে কিচ্ছু হবে না, আমরা এসেছি ঘুরতে, ঘুরে আবার চলে যাব, আমি তোমার সঙ্গে কিচ্ছু করতে পারবো না, এবার তুমি লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো। এ কথা বলেই প্রিয়া সানির পাশে শুয়ে পড়ল। প্রিয়ার এভাবে শুয়ে পড়া দেখে সানিও বিরক্ত নিয়ে প্রিয়ার পাশে শুয়ে পড়ল। রাত প্রায় 2টো বাজে। প্রিয়া গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ একটি হাত এসে প্রিয়াকে স্পর্শ করতেই প্রিয়া উত্তেজনায় ছটফট করতে লাগলো। সানি প্রিয়ার কানের কাছে নাক নিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে
আর আদর করার চেষ্টা করছে। সানির নিঃশ্বাসে প্রিয়ার শরীর আরো উত্তেজনায় ছটফট করতে লাগলো। প্রিয়া চোখ খুলেই দেখতে পেল সানি প্রিয়াকে আদর করছে। প্রিয়া সানিকে বলতে লাগলো, তুমি এসব কি করছো? তোমাকে না বলেছি বিয়ের আগে আমাদের কিচ্ছু হবে না, যা কিছু হবে বিয়ের পর। সানি প্রিয়াকে বলল, আরে বাবা, বিয়ে তো আমি তোমাকেই করব, বিয়ের পর তো আমাদের কোনো বাধা থাকবে না। আজ যখন আমরা একটু ঘুরতে এসেছি, এসো না, আমি আর তোমাকে আদর না করে থাকতে পারছি না। সানি কথা বললেও আদর করেই যাচ্ছে। একটা অবিবাহিত মেয়ে আর একটা অবিবাহিত ছেলে যদি একটা রুমে থাকে, এভাবে উত্তেজনা কেউ কন্ট্রোল করতে পারে না। তাই তো প্রিয়া নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নিজেকে সঁপে দিল সানির কাছে। সানি আর দেরি না করে জড়িয়ে ধরে আদর করতে লাগলো প্রিয়াকে। দুজনে ঘনিষ্ঠ সময় পার করে উঠে বসলো। কেউ কোনো কথা বলছে না। হঠাৎ প্রিয়া সানিকে বলে উঠল, আচ্ছা, তুমি কি তাহলে আমার শরীরটা ভোগ করার জন্যই আমাকে এখানে ঘুরতে নিয়ে এসেছো? বিয়ে করার কথা কেন বললে তোমরা? বলো যে সময় হোক পরে করব। ভালোবাসা মানে কি একটা মেয়ের সঙ্গে ইন্টিমেন্ট হওয়া? ভালোবাসা মানে কি বিয়ের আগে একটা মেয়ের সবকিছু কেড়ে নেওয়া? এর নামই যদি ভালোবাসা হয় তাহলে বিয়ের দরকার কি? বিয়ের আগেই তো সবকিছু পেয়ে গেছো। আজকের পর হয়তোবা তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, ভালো থেকো। এ কথা বলেই প্রিয়া ব্যাগ নিয়ে ওখান থেকে চলে গেল। সানি রহস্যময়ভাবে প্রিয়ার দিকে তাকিয়ে রইল। আসলেই কি এর নাম ভালোবাসা? ভালোবাসার নামে মেয়েদের শরীর ভোগ করা, ভালোবাসার নামে মেয়েদের মন নিয়ে খেলা করা, এটাই যদি ভালোবাসা হয় তাহলে এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা আর বেঁচে নেই। বেঁচে আছে শুধু মিথ্যা আশা আর মিথ্যা ভালোবাসা। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।